শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ ভালো থাকলেও ভালো নেই ভারত। কারণে অকারণে বাংলাদেশের পিছনে লাগছে তারা। ভারতের জনগণ, মিডিয়া, আবার সীমান্তের বিএসএফ কেউই বাদ পড়েনি এই দল থেকে। তবে তারা যতই লম্পঝম্প করুক না কেন, বাংলাদেশ সবসময়ই কিছু কিছু দিক থেকে ভারতের থেকে এগিয়ে। বাংলাদেশ এখন ভারতের তুলনায় রাজস্ব ঘাটতি, বাণিজ্য ভারসাম্য, কর্মসংস্থান, ঋণ ও জিডিপির সঙ্গে আনুপাতিক বিনিয়োগ হারের মতো বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে। চলুন আপনাদের একটু খোলাসাভাবেই বলি। ভারতের মানুষের চেয়ে গড়ে বেশি আয় করেন বাংলাদেশের মানুষেরা। আয়ের ক্ষেত্রে কয়েক বছর ধরেই ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ, অথচ 2 দশক আগেও ভারত বেশ এগিয়ে ছিল বাংলাদেশের চেয়ে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, জাতীয় মাথাপিছু আয়ের দিক থেকে গত 2 যুগের ব্যবধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি বেড়েছে। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার থেকে। প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, 4 বছর ধরে ভারতের ওপরে বাংলাদেশ। মাথাপিছু জিডিপির ক্ষেত্রে টানা 4 বছর ধরে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। IMF এর সর্বশেষ হিসেবে 2023 সালে এসে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে $2,621, আর ভারতের মাথাপিছু জিডিপি $2,612। ভারতের মানুষের চেয়ে বাংলাদেশের নাগরিকদের গড় আয় বেশি। এক্ষেত্রে কয়েক বছর ধরেই ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। গড় আয়ু দিয়েও ভারতের থেকে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ু 75 বছর, আর পুরুষের গড় আয়ু 71 বছর, যেখানে ভারতের গড় আয়ু 67 ও 70 বছর। গড় আয়ু, জন্মহার ও শিশু পুষ্টির মতো মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে আছে। অন্যদিকে ভারত মানব উন্নয়ন সূচকে খারাপ করেছে, বিশেষ করে দেশটির দরিদ্র রাজ্যগুলো। বিশ্বব্যাংকের দেয়া হিসেব অনুযায়ী গত বছর ভারতে নারী কর্মীর সংখ্যা ছিল 19%, বিপরীতে বাংলাদেশের সংখ্যাটা 35%। এদিকে সীমান্তেও বিএসএফকে পাত্তা দেয়নি বিজিবি। 2001 থেকে 2005 সাল অবধি সীমান্তে 3 বার বিজিবির কাছে ধরাশয়ী হয় ভারতের বিএসএফ। ভারতের চেয়ে জনসংখ্যা এবং আয়তনে ছোট হলেও বাংলাদেশ এভাবেই উন্নতি করছে, জয়ী হচ্ছে। তবে উন্নতি করার মতো বাংলাদেশে আরও অনেক বিষয় রয়েছে। বর্তমানে সকল ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। লুনা আফরোজ, নিপা, নিউজ 24।